সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল। আচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম, তারপরও কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। এঙ্গেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। দেখুন রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। বাই। ওই হ্যাঁ 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো আচ্ছা তোমার কি আমার ইফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। আইসওয়ার। কাঠগোলাপ আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। ওকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? আমার সাথে হইতে পারতো না, আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না। আপনি আপনি আমাকে বলেন যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। দেখুন আমরা তো কম চেষ্টা করিনি, টাকা দিয়ে সবসময় সব কিছু হয় না। ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন, ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো। শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা। ইচ্ছে? আচ্ছা, কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব। ওকে, আর আর সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। আচ্ছা, এই নাও তোমার বিকেল, আর ওই যে রইল তোমার সমুদ্র। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? না, আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ, আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল, আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। ওর কি অবস্থা এখন?
আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। কি ডাকছো? সবাই আসছে? হ্যাঁ আসছে তো। ডাকো সবাইকে। রেডি? অলওয়েজ। রুহি, ডক্টর আমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। মনে রেখো আমি আসব, মেঘের উপর পঙ্খিরাজে জোরে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে।